ডাক্তারের কাছে দেখবো তো শিগগিরই ভাষা রে কিরকম খাবার কথা বললেন না বলে কি করি হইলো বলে হালকা খাবার খাই বলে খাইছো কি তাহলে পাপড় খাইছি পেট সুখ মানে বুঝার কত রকম ব্যাপার বাবা এরা আছে সেই রকম বোঝে বাবা হ্যাঁ তা বাবা এখন কি বলছে যৌবনকালে কৃষ্ণ ভজনের প্রকৃত সময় তা যৌবনকালে ভজন হয় কাদের মহাজন বললেন একটা শিশুর ভিতরে যদি কৃষ্ণ ভক্তি ঢুকে যায় ওই ভক্তি আর বের হতে চাই না তখন যৌবনে কৃষ্ণ ভজন হয় বাবা আমাদের বাংলাদেশে একটা তীর্থধাম আছে বাবা চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড গেছেন না আপনারা সেটা কত উচ্চ পাহাড়ের উপরে দেখেছেন আচ্ছা এখন ওই মন্দির যদি কেউ দর্শন করতে 80-90 বছর বয়সে ওই জায়গায় যায় তা সে কি ওই পাহাড় টপকাই মন্দির ঠাকুর দর্শন করতে পারবে তাহলে যেতে হবে কখন বাবা সময় থাকতে সময় চলে গেলে হবে না আমরা বাবা অনেক কিছু সময় পাবো কি পাবো না আজকে দেখেন আমি সুবোধ বাবু হাসপাতালে চলে যাব আমার বাড়ির লোকজন বাড়ি নিয়ে আসবে পাড়া প্রতিবাসীরা একজন আর একজনকে ডেকে বলবে চল লাশ এই যে একটু দেখে আসি কি এই যে তাহলে সুবোধ আসিনি কিন্তু দেখেছেন বাবা পার্থক্যটা বুঝবেন সুবোধ আসিনি কি এই যে লাশ তাহলে সুবোধ ছিল কখন যখন খাঁচার ভিতরে পাখিটা ছিল তখন সুবোধ ছিল বাবা পাখি চলে গেছে লাশ হয়ে গেছে বডি হয়ে গেছে এই তো হচ্ছে বাবা জগতের নিয়ম এনে ফেলে রাখবে কোথায় ওই যে তুলসী তলায় তুমি যে এতদিন বাড়ি 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 করেছো টাইলস লাগাইছো মোজাইক করেছো এসি কিনেছো তার ভিতরে আর তুললো না বাবা দেখেছেন তো 2 ঘন্টা আগে তুলেছিল পার্থক্যটা বুঝবেন তা এখন বাবা তুলসী তলায় ফেলিয়ে রাখলো আমার করে গেলাম এই জগতে আমার কিছু বলতে আছে আমরা দুটো মিথ্যের পরে বেঁচে আছি এই সমাজে একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার আমি ইঞ্জিনিয়ার আমি ব্যারিস্টার আমি লক্ষপতি আমি মাতব্বর আমি কোটিপতি এই যে আমি এই আমিত্ববোধ আর আমার এই গাড়ি আমার বাড়ি আমার জায়গা আমার জমি আমার পুত্র আমার স্ত্রী আমার এই আমার করে গেলাম আমি যে কার এই দেখেছেন বাবা দুটো মিথ্যের পরে আমরা বেঁচে আছি এই মিথ্যে সেই দিন সত্যি হবে এই আমিটা যদি তুমি করতে পারো আর আমারটা যদি তোমার করতে পারো তাই গৌর হরিবল হয়ে যাবে এইবার 4 জনা কাঁধে করে যখন হরিনাম করতে করতে নিয়ে যাবে শ্মশান ঘাটে ওই হরিনামের মাঝে দেখবেন একজন চিৎকার করে বলে ওঠে বলো হরি বলো হরি বলো হরি কাকে বলছে ওই যে কাঁচাবাসের দোলনায় শুয়ে আছে মাঝে মাঝে ওরে ডেকে বলছে ওরে তুই তো একদিন জীবিত থাকতে একবার হরি বলিসনি তাই আজকে চলে যাচ্ছিস যাবার সময় একবার হরি বলে যা মাথাটা এপাশে নড়ে কি বুঝাই বলে হরি তো বলতে বলছিস যখন বলার দিন ছিল তখন হরি বলতে পারিনি আজকে আমার বলার দিন পুরাই গেছে আর হরি বলা
হবে না বাবা। তা দিন পুরাইয়ে গেলে সব কিছুর সময় আমরা পাবো, হরি নামের সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তাই বাবা আমরা কখন বুঝি, মানে যখন আমাদের আর কোনো সময় থাকে না। দেখবেন একটা বাস্তব কথা বলি, আপনার এখন সময় আছে, আপনি এখন 2-10টা রসগোল্লা অনায়াসে খেতে পারবেন, কিন্তু আপনার কেউ ডেকে একটা রসগোল্লা আপনার এখন দেবে না। ঠিক যখন আমি বিছেনদারা হয়ে যাব তখন ও কাকা বড় রসগোল্লা এই পাশে দেবে, এই পাশে বেরোয় যাবে, ভিতরে যাবে না, সেই সময় দেবে বাবা খাতে, তখন খাতে পারবে না। কি এখন পারবো, কিন্তু এখন আমার কেউ দেবে না বাবা। এই জগতে বাবা ওই যে নারায়ণ নাম রেখেছিল না কে, অজামিল পাপিষ্ঠ ব্যক্তি মৃত্যুকালে 3 বার নারায়ণ বলেছিল বলে সশরীরে বৈকুণ্ঠে গিয়েছিল। এই ভাগবত শুনে চিন্তা করলো একজন যে আমিও তাহলে ওই রকম নাম রাখবো। 4 ছেলে, একজনের কৃষ্ণ, বলরাম, বাবা জগন্নাথ, তারপরে মাধব। এখন ওই লোকটার যখন মৃত্যুকাল এইছে বাবা, চিন্তা করলো আমার তো আর কোনো অসুবিধে নেই, এখন ছেলেকে একটু ডাকলি যদি আমি স্বর্গে যাবো, তাহলে একটু ডেকেই দেখি, এ কৃষ্ণ কোথায় বাবা, আমি তোমার পাশে বসে আছি, এই তো। ও কৃষ্ণ আসিস? ওরে মাধব কই? এই তো বাবা তোমার পাশে, কিছু বলবা? না বাবা তুই, আচ্ছা দিচ্ছি বাবা দিচ্ছি। এই জগন্নাথ কই? বলে এই তো আমি বাবা তোমার পাশে আছি। ওরে সব যদি আমার পাশে থাকবি তার দোকান দেখবে কিনা? এই বাবা এগুলো হচ্ছে স্বার্থের নাম রাখা বাবা। এই জগতে বাবা ভেবে দেখেন, এই জগতে কেউ কারণ নয় বাবা। তবে এখন ঠিক আছে বাবা, যতদিন আছি জগতে ততদিন আছে, কিন্তু চলে যাওয়ার পরে আর কোনো সম্পর্ক কারোর সঙ্গে থাকবে না বাবা। তো একটা গান শোনাই বাবা। বাবা গতকালকে রাত্রে ছিলাম ওই মঠ বাড়ি, সারা রাত ঘুম পড়িনি একেবারে, মানে 1 সেকেন্ড ঘুম পড়িনি। তাই আমি কমিটির পক্ষ থেকে আপনাদের নিবেদন করছি, যারা রাস্তার উপরে মোটরসাইকেল রেখেছেন, ওই রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা এগুলো জেনে শুনে, আপনারা ভদ্রলোক, আপনারা মনের মানুষ, প্রাণের মানুষ, আপনারা এই কাজগুলো করবেন না। পাকা রাস্তার পর থেকে আপনারা গাড়িগুলো এক্ষুনি সরাই নেন। একটা দুর্ঘটনা ঘটে গেলে বাবা সারা জীবনে কান্না করলেও খুঁজে পাওয়া যাবে না। আপনারা এই মোটরসাইকেলে, এই পলাশদা এই মোটরসাইকেল ধরে ধরে ওই আমাদের ওই গ্যারেজে নিয়ে যান। আমা তাহলে গানটা একটু করি, চেষ্টা করি। ওরে ভেবে দেখি মনকে কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখি মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, মিছে বদ্ধ মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়।
যার জন্যে তুমি মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গী যাবে? ওমা, বৌমা ডাকছে শাশুড়িকে, ওমা ভাত খেয়ে নেন। মা বলছে, বৌমা ভাত তো খাবো, আমার ছোট ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না। ভাবছে না আসা পর্যন্ত ভাত খাচ্ছে না, তাহলে কেমন বাবা ভাবছে? তা তুমি যার জন্য ভাবছো সে কি একবারও তোমার কথা মনে করে? কি যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গী যাবে? বলে সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া। বলে অমঙ্গল হবে বলে মিশে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। দিন দুই তিন দিনের জন্যে ওরে কর্তা বলে সবাই মানে, দিন দুয়েকের জন্যে ভবি কর্তা বলে সবাই মানে। বলে সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, একদিন সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে। ওই কালা কালে কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। তাই শ্রীরাম প্রসাদে বলে ওরে সমনি যেদিন ধরিবে চুলে, শ্রীরাম প্রসাদে বলি সমন যেদিন ধরবি চুলে, ওরে ডাকবি কালী কালী বলে, ডাকবি কালী কালী বলে, ওরে ডাকবি কালী কালী বলে, ডাকবি কালী কালী বলে। ওরে কি করে ভেবে দেখে মন কেউ কারো নাই, ভুলো না দক্ষিণা কালী ভুলো না, আর ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার মায়ার জলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে তাই গৌর হরি বল হরি বল। ভেবে দেখ মন কেউ কারো নয়। অন্ডলে ভেবে দেখ মন কেউ কারো না। ও বাবা,
তাহলে আজকে আমার গৌরহরি বর্ণ ধরেছে রাধার বরণ মানে সোনার বরণ, আর মূরতি ধরেছে কিসের? মহাজন বললেন, এখানে পদ রাখলেন, ওরে পীরিতির মূরতি রূপ স্বরূপ ধরো, পীরিতির মূরতি রূপ স্বরূপ বলে ওই ছন প্রতি অঙ্গ বন্ধ রে, প্রতি অঙ্গ বন্ধ রে, যেন মূরতি ধরেছে, মূরতি ধরেছে। হয়ে গেছে আদান, মূরতি ধরেছি। 40 শেষ হয় না? দেখো মূরতি ধরেছে, মূরতি ধরেছি, মূরতি নাচ করবে বলে মূরতি ধরেছে, মূরতি নাচে করবে বলে প্রেমানন্দে হরি বলে, মূরতি নাচে করবে একবার প্রেমানন্দে হরি বলো, মূরতি নাচ করবে বলে, দেখো মূরতি ধরেছে। তাহলে বাবা পীরিতির মূরতি, তাহলে পীরিতি অর্থাৎ নয়নে নয়নে বান বরিশন তাহাতে জন্মাই পি, অধরে অধরে কৃষ্ণ আলাপনে তাহাতে জন্মাই রি, আর বক্ষে বক্ষে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মাই তি। এই হলো পি রি তি। বাবা তাহলে বক্ষে বক্ষে প্রেম আলিঙ্গনে তাতে বলে তি, আর অধরে অধরে কৃষ্ণ আলাপনে তাহাতে জন্মাই রি, আর নয়নে নয়নে বান বরিশন তাহাতে জন্মাই পি। তাহলে এখন যে আমরা এখানে আছি বাবা, এখন আমরা নদিয়ার মাঝে বসে আছি, আমার নয়নে আর আপনার নয়নে কি আছে কিনা? এই যে বান বরিশন তাহাতে জন্মাই পি, আর যখন আমরা এক ভক্ত আর এক ভক্তকে জড়াইয়ে ধরে আলিঙ্গন করি, হ্যাঁ, আবার অধরে অধরে কৃষ্ণ কথা বলি, হরি কথা বলি। বাবা দেখবেন যারা হরি কথা কৃষ্ণ কথা বলে, ভক্তরা বসে বসে শুধু কিন্তু শোনে না, কিন্তু মনে মনে অন্তরে অন্তরে আবার কিন্তু সেইগুলো আবার উদ্গরণ হয়, আবার অনেকে গেয়েও ফেলায় সঙ্গে সঙ্গে। কি আরে অধরে অধরে কৃষ্ণ আলাপনে তাহাতে জন্মাই দি, আর বক্ষে বক্ষে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিলতি। কেন আমরা আলিঙ্গন করি? অনেকে দেখবেন আসরে এসে যখন জড়াই ধরে, তখন অনেকে বাবা যারা বোঝে না তারা একটু বাবা বেশি কম কথা বলে, দেখবেন একটু খেয়াল করি। কিন্তু আসলে ওরা তত্ত্ব জানে না। একটা ভক্ত যখন কোনো কীর্তনিয়া কোনো বক্তার যদি একবার একটু জড়াইয়ে ধরে, তার ভেতরে কি হয় বাবা? অসার দেহটা সার হয়ে এই দেহটা সোনার দেহ হয়ে যায়। সেটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। এইবার বাবা সেই কীর্তনিয়ার তখন থেকে দেখবে তার ভিতরে যে বস্তু নেই, যা কোনোদিন জানে না যে কথা, সেই কথাও এর ভিতর থেকে বাবা শুধু উদয় হতে থাকে। এই তত্ত্ব এরা বোঝে না, না বুঝে বাবা বেশ কম কথাবার্তা এগুলো বলবেন না বাবা। কেন জানেন এ কারা বলে? চৈতন্য মহাপ্রভু নদিয়াতে যে দুটো জিনিস জীবের কল্যাণের জন্য এনেছিল, একটা হলো নাম আর একটা প্রেম। আরে তিনি প্রেমের কারিগর হয়ে এসেছিলেন। সেই চৈতন্যের আদর্শ যার ভিতরে প্রবেশ করেনি,
বাবা সে কোনোদিন মানুষ হতে পারেনি। বাবা আমরা ভক্ত তৈরি করব না, আমরা একটা বাচ্চাকে বৈষ্ণব বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, ডাক্তার বানাবো, শেষের দিনই ডাটার বাড়ু খাবো। কি ঠিক না? আজকে দেখেন, আমি গত বছরের আগের বছরে ইন্ডিয়ায় গেলাম বাবা, কীর্তনঘাটি গাইঘাটা থানার পাশে। এইবার এই যে আমাদের মাস্টারদা আমার সঙ্গে আছে, ও এইটা ওই কোন জায়গায় যেন ওই গাইঘাটার পাশে ওই কি যে রামপুরা নাকি, রামপুরা না জলেশ্বর তো গেলাম গত বছরের আগের বছর। এখন ওই রামপুরা বাবা, আমি গাইঘাটা একেবারে বাজারের পরে যে বড় মন্দিরটা, ওখানে প্রতিদিন ভাগবত পাঠ হয়। কোনো বক্তা 5 দিন, কোনো বক্তা 3 দিন, এরকম 365 দিন এরকম ভাগবত পাঠ হয়। এখন আমি গেলে ওখানে আমারে যারা চেনে বাবা, এই দেশ থেকে যারা গেছে, তারা বলছে যে বাবু আপনি আসেন যখন আমাদের একটা দিন একটু পাঠ শোনাবেন। তা ওই সোমবার দেখে আমি বাবা একদিন একটু পাঠ করলাম। ওই পাঠ শুনে এক ভক্ত বললো আমার যত টাকা খরচ হোক এই কীর্তন আমি বাড়িতে দেব না, দিয়ে শুনবো না। তাই বাবা দিছিল মনসা পুজোয়। তা আমরা গেছিলাম, যে কীর্তন গালাম বাবা, মাথুর পালাটা গালাম। 4 ঘন্টা গাওয়ার পরে টাকা তো এপাশে ওপাশে বাবা সে জায়গা নেই। এবার কীর্তন গাওয়ার পরে বাবা শুনি ওই গ্রামে 9টা কীর্তনের দল। এই শুনি বাবা এতক্ষণ যা হচ্ছিল। তা চিন্তা করলাম যদি আমি গানের আগে শুনতাম, বাবা গুরু কতটুকু কৃপা করিতে দেখেন, মানে গানের পরে শুনিছি। দেখবেন মেঘ যখন হয় বাবা, তখন কিন্তু আমাদের চিন্তা হয় যে আজকে কি না কি হবে নেই। এবার জ্বর যখন শুরু হয়ে যায় তখন চিন্তাটা একটু কমে, এই তো শুরু হয়েছে তাহলে ওই যাবে। মানে এই যে দেখার আগে যে বাবা ভয়টা, এখন ওই দেশে যেই দেখি বাবা এইবার বাজারে বাজারে মোড়ে মোড়ে সরকার বাবা হয়ে গেছে দেও বৃদ্ধ আশ্রম করিয়ে দিচ্ছে বাবা। একটু বয়স হলি সন্তানরা পিতা মাতাকে বাবা ওই বৃদ্ধ আশ্রমে রেখে আসছে। আপনি বলবেন কারা জানেন? যাদের আপনি মাস্টার বানাইছেন, যাদের ইঞ্জিনিয়ার বানাইছেন, যাদের ডাক্তার বানাইছেন, কোনো ভ্যানওয়ালা, কোনো রিক্সাওয়ালা, কোনো রাজমিস্ত্রি বাবা, তাদের মা বাবারে ওখানে ফেলে রাখে না। ঠিক যাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, তারাই আপনার বাবা মা ওই জায়গায় ফেলে রেখে আসছে। তাহলে কি আসলে ওরা মানুষ হয়ে যায়? কেননা যতই শিক্ষা গ্রহণ করো না কেন বাবা, আমার চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, এই শিক্ষা যতদিন ভিতরে প্রবেশ না করবে ততদিন আমাদের সমাজ সংসার বাবা কোনো দিন পরিবর্তন হতে পারে না। তাই বাবা এই যে সাধু সঙ্গ, বক্ষে বক্ষে প্রেম আলিঙ্গন, মায়েরা দেখবা সকালে ঘুম থেকে আগে কি করে, বাবা সাউন্ডটাতে হয়ে গেছে তো, ওরে বাবা আমরা তো বছরে একদিন করবো, আর তোরা তো সারা জীবন করবি। আমাদের ঘরে যখন দেখবা এই যে ঘরে যখন বউরা বলে ঘরে চাল খুদ নেই, বাচ্চার দুধ নেই, পার খেতে চুন নেই, এক ফোঁটা নুন নেই, আমার তোমার তেল নেই, তোমার আক্কেল নেই, জীবনে আমার কোনো সুখ নেই, এসব কথা যখন বলে তখন সহ্য হয়। মাইক একটু জোরে বাজলি তখন অসুবিধা হয়। হ্যাঁ, আর পৃথিবীর সব বউরা বাবা কোটি কোটি ঘরে কোটি কোটি বউরাই একটা কথাই স্বামীরে ভয় দেখায় যে আমি আইলাম বলে তুমি দুটো ভাত খাইয়ে গেলি। হ্যাঁ, আর জগতের কোন স্বামী ও যদি কোটি টাকাও ইনকাম করো তা সে স্বামী ভালো না। ভালো কিনা? পাশের বাড়ির পল্টুর বাবা ভালো। কি হরে কৃষ্ণ, দে বাবা দে।
তাহলে ঘটি বাটি কি করে, কলপাড়ে নিয়ে ঘষা মাজা করে বাবা, প্রতিদিন ঘষা মাজা করে, তাই সোনার মতো চকচক করে। যদি 5 দিন ফেলিয়ে রাখে তাহলে কি অবস্থা হবে? মরিচা ধরি যাবে, জং ধরি যাবে। এই দেহটাও বাবা ঘটি বাটির মতো। এটা যদি প্রতিদিন এই সাধুসঙ্গ না করা হয় বাবা, এই দেহের ভিতরেও মরিচিকা, হ্যাঁ, মরিচা জং ধরে যায়। এই দেহ কৃষ্ণ সেবায় লাগে না। তাই 1টা বছর পরে আমরা আবার এক জায়গায় হয়েছি, এই যে সারাপোল, আজকে নবজাগরণ কমিটির পক্ষ থেকে। তাই বাবা, আমরা এই অসার দেহটা সোনার দেহ হবে। সাধুসঙ্গ বেচা কিনা এই সাধুর বাজারে, এটাই হচ্ছে বাবা পরমাত্মিক জগতের কৃপা। তাই এসো এসো, ওরে এসো ভক্ত, একবারে সাধুসঙ্গ। ও ওরে সঙ্গ করি ভগবান এসো ভক্ত, সাধুর সঙ্গ সঙ্গ করি। ওরে মানব জন, এই জনম ধন্য ওরে ধন্য হবে। একবার এসো এসো সাধু, সাধু সঙ্গ ওরে সঙ্গ করি। মানব জন ওরে জন্মে ধন্য করি। একবার এসো এসো সাধু, সাধুর সঙ্গ করি। ওরে আমাদের মানব জন, এই জনম আর হয় কি, আর হয় কি না, একবার এসো এসো সাধু, সাধু সঙ্গ ওরে সঙ্গ করি। ওরে আর কি জানো, আর কি জানো হই কি না হই। একবার এসো এসো সাধু, এসো সাধুর সঙ্গ সঙ্গ করি। ওরে আমাদের তাপিত পড়া, এই পরনে সীতা ওরে শীতল করি।
একবার এসো এসো সাধু সাধু সঙ্গ ওরে সঙ্গ করি আর কি হয় কি না একেবারে শুয়ে সুস্বাদু তাদের সঙ্গ করি আমাদের এই জন্ম ধন্য করি একবার এসো এসো সাধু সাধু সঙ্গ করি মানব জনম সাউন্ডটা ছেড়ে দে ওরে জন্ম হয় কি না কই আমার আজকে এই সূর্য পূজায় আমার এক ভক্ত 20 টাকা আমাদের পরাণ দাদা সে একজন বৈষ্ণব মানুষ জাতিতে বৈষ্ণব তিনি 102 টাকা এই সূর্য পূজায় দান করেছেন আশীর্বাদ করি তার গৃহের অমঙ্গল যেন আমার সূর্যদেব দূর করে দেয় সে যেন কৃষ্ণ সুখে সুখী হয় এবং তার শূন্য হাত যেন ভগবান আরো পরিপূর্ণ করে জয় জয় নিতাই গৌর হরি বল বলে সংসার সমুদ্র পার করে এমন মানব জন ওরে জন্ম হয় কি হ্যাঁ একবার এসো এসো সাধু সাধু সঙ্গ করি আমার এই ছোট্ট মা সেও 20 টাকা আমাদের দান করলেন আমার এই শ্যামল দাও আজকে সূর্য পূজায় দান করলেন আশীর্বাদ করি কৃষ্ণ সুখে সুখী হোক মনোবাঞ্ছা পূর্ণ হোক তাই আজও কে বা নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র বলে উদয় হয়েছে যাদের উদয় হয়েছে যাদের উদয় হয়েছে আমার এই ছোট্ট বাবা আরো 20 টাকা দান করেছে ওর মঙ্গল হোক ওর সুস্থ থাকুক ভালো থাকুক আমার এই দিদি ভাই যে অর্থ দান করেছেন আমার দেবার কিছু নাই তারপরে আমি ভগবানের কাছে প্রার্থনাটুকু করতে পারি আজকে সূর্য পূজা তার গৃহের অমঙ্গল দূর হাতের শাখা সিদ্ধে সিঁদুর অক্ষয় থাকুক পতি পুত্র নিয়ে কৃষ্ণ সুখে যেন সুখী হয় জয় জয় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হতে একবার হরি 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 তাই আমার গৌর হরি কামিনী কাম বলিত তুচু মানস কামিনী কাম কলিত সুকানুষ গতি অচু গজ যিনি মন্দরে যেন করিনি চলেছে যেন করিনি চলেছে মদমত্ত হয়ে যেন নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বলে আমার এই মা সূর্য পূজায় 50 টাকা দান করলেন আশীর্বাদ করি কৃষ্ণ সুখে সুখী হোক গৃহের অমঙ্গল ভগবান দূর করো এই যে কামিনী কাম নিতাই করুণা করো হরিবল আমারও এই কৃষ্ণ ভক্ত মা 100 টাকা দান করলেন আজকে সূর্য পূজায়
তার গৃহের অমঙ্গল ভগবান দূর করো, পতিপুত্র নিয়ে কৃষ্ণ সুখে সুখী হোক। হরিবল হরিবল। আমার এই যে কাকিমা, হরিবল, আমার এই কাকিমা প্রতি বছরে এইভাবে বাবা বাচ্চাদের নিয়ে দান করেন। তা আমার কাছে এটা কোটি কোটি টাকার মতো বাবা। এই সম্পদ মায়ের হাতের, লক্ষ্মীর হাতের দান, তো তা দেবার কিছু না থাকলেও বাবা আশীর্বাদটুকু করি। এরা কৃষ্ণ সুখে সুখী হোক, মানুষের মতো মানুষ হোক, দীর্ঘ আয়ু দিক, ভগবান ভালো থাকুক, মানে সূর্য পূজায় তাদের মন মঙ্গল হয়। এবং আমার এই কাকিমা যেন সংসারে সবাইকে নিয়ে কৃষ্ণ সুখে সুখী হয়ে জয় জয় নিতাই গৌর হরি বল বলে সংসার সমুদ্র পার। হরে কৃষ্ণ। বাবা তাহলে পদকর্তা কি বলছে? কামিনী কাম বলে কলিত তচু মানস, বলে গতিও চু গজ যিনি মন্দ, গজ জেনে মন্দ। বলে আমার গৌর হরি নদী আর পথ ধরে চলেছেন। তা যখন মনে হচ্ছে বলে গৌর হরি যাচ্ছে, তা দেখো দূর থেকে ভক্তরা দেখছে যেন করিনি চলেছে, করিনি চলেছে, করিনি চলেছে, করিনি চলেছে। ওই পদমত্ত হয়ে যেন করিনি চলেছে, মত হয়ে যেন করিনি চলেছে। হরে কৃষ্ণ। তা মনে হচ্ছে করিনি চলেছে। বাবা করিনি শব্দের অর্থ কি? এগুলো হচ্ছে বাবা মৈথিলি ভাষা, এগুলো হচ্ছে উচ্চাঙ্গ বাংলা। করিনির এক নাম হচ্ছে গজ। গজ মানে কি? হাতি। বাবা হাতির আর এক নাম হচ্ছে হস্তি। এখন আমার গৌর হরি যাচ্ছে, তা মনে হচ্ছে যেন করিনি চলেছে। হ্যাঁ বাহ, নিতাই তোমাদের করুণা করুক। গলায় মালাটা দেখে আরো বাবা খুব ভালো লাগলো, খুব ভালো বাবা। আমা তাহলে গৌর হরি কি মানে করিনি চলেছে মনে হচ্ছে, তাই বলে মানে দেখবা হাতি যখন রাস্তা দিয়ে চলে তখন বেশি জোরে যায়, এবার একবার তোলে মানে হেলে দোলে, হেলে দোলে, মনে হয় মদ পান করেছে আমার গৌর হরি, তাই মনে হচ্ছে। তাহলে কি আমার গৌর হরি মদ পান করেছে? এই যে এক রকমের হাতিরা মদ পান করে এই জগতে, তা সেই মদের নেশা কতক্ষণ থাকে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, নয় 10 ঘন্টা থাকে, তারপরে মদের নেশা কেটে যায়। কিন্তু আজকে আমার গৌর হরি যে মদ পান করেছে, এই মদ অপ্রাকৃত জগতের মদ। এই মদ যদি কেউ একবার পান করে এই মায়ার জগতে নিতাই গৌর হরি 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 হ্যাঁ? তাহলে গৌর হরি যে মদ পান করেছে, এই মদের জন্ম কোথায়? এবার মহাজন বললেন অপ্রাকৃত বেদহারি, বলে ব্যাসদেব তাহে শুনি, প্রেম জগতে মদ করিলেন দান, করিলেন দান। বলে ভাগবত রূপ নল দিয়ে মদের বিন্দু পরে চুয়াইয়ে, বলে রসিকি মাতাল যারা তারাই এই রস করে পান, রস করে তাই রসিক রসিক বলি সবাই, কেউ তো রসিক নয়, কেউ তো রসিক নয়। বলে ভাবিয়া গুনিয়া পড়িয়া বিচার করলে দেখা যায় ভবে কোটিতে গুটি হয়। তাহলে বাবা এই সেই রস নিগুড় ধন্য, ইহা ব্রজ বিনা জানে না অন্য। বলে গোপী অনুরাগী কৃষ্ণ ভক্ত যারা, বলে তারাই এই রস করে পান। এটা হচ্ছে শুদ্ধ রস। আর এই জগতে আমরা তো অনেক রস নিয়ে ব্যস্ত থাকি, যেমন কত প্রকার আছে মাস্টারমশাই? বহু বহু প্রকার। 1-2টা বলো। আখের রস, খেজুরের রস, তালের রস ইত্যাদি ইত্যাদি। দেখেছেন? আবার ওই সিলেট থেকে আসে কি জানা, আনারস বাবা। হ্যাঁ
কিন্তু এই যে আমার গৌরের আনারস, আনারস এ তো আমার গৌরের আনারস। বাবা এই রসের কথা বললেন, দেখবা আর একটা রস আছে বাবা, রসগোল্লার। হ্যাঁ রসগোল্লার রস। হ্যাঁ দেখেছো, জিলিপির রস আছে। পরে সে হচ্ছে ছানার জিলিপি, বুঝে না এসব এসব কথা বলি। এখন সব লোভ আসবে, এসব কথা বলিস না ও বাবা। তা দেখবা দুই রকমের মাছি ওই রসগোল্লা রসের পরে বসে, একটা হলো মধুকর আর একটা হলো মাছি। যারা 20টার পরে বসে, তা ওই মধুকর যারা সঞ্চয় করে তারা ওই রসের পরে বসে ওর ভিতর থেকে নিত্য রস পান করে সময় মতো ঘরে ফিরে যায়। আর যারা মাছি, যারা 20টার পরে বসে, ওই রস একবার যখন পাই ওর ভিতর থেকে অনিত্য রস পান করতে করতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তখন বাবা রস বেশি পান করলে কি হয়, যখন পেট ভারী হয়ে যায় দেখবা রসের পর থেকে উঠে বাড়ি ফিরতে পারে না। তখন আস্তে আস্তে ওই রসের তলায় চলে যায়। দেখবা একটু খেয়াল করে, কত মরিয়ে পড়িয়ে ডুবে আছে, তাই পড়ে ডুবে আছে, পড়ে পড়ে ডুবে আছে, পড়ে পড়ে ডুবে আছি, পড়ে পড়ে ডুবে আছে। আমি তোরার পান করে, তাই গৌর হরি হরি বলে, আমি তোরাস পান করে, তাই গৌর হরি বলে, আমি তোরাস পান করি, পড়ে পড়ে ডুবে আছে। হরে কৃষ্ণ। বাবা এরা আজকে বাড়ির পরে কীর্তন, তো এই জন্যই গা লাগাচ্ছে না। মানে এদের যে আজকে বেতন হবে নাকি না আমি বুঝতে পারতেছি না। আমার কথা বলি না, কথা শোনো। মানে একজনরা দুই ভাই বুঝলেন, দুলাল আর মানে সুধী। এখন বড় ভাই বিয়ে করেছে, ছোট ভাই এখনো বিয়ে করেনি, 4 জন মানুষ। এখন একটা দামি মাছ কিনেছে, কই মাছ। এখন কই মাছ কিনলে রাত্রি রান্না করে দুই ভাই যখন খেতে বইয়েছে, এখন তরকারি বাবা মোটেই ভালো হয়নি। তা বড় ভাইটা ও ছোট ভাইটারে বলতেছে, এই তরকারি রান্না করিস কি রে? বলছে বৌদি। তাহলে তো কিছু করা যাবে না। বলছে এই মাছ কুটিল কি রে? বলে মা কুটিল। বলে কুটিই তো সর্বনাশ করিস। কি বলে? ওই কুটিয়েই তো শেষ করিছে। তাই এরা এই কুটিয়ে শেষ করছে। কারেন্ট নেই না, আবার জেনারেটর চালাচ্ছে। ব্রেক ফেল করেছে। মানে যখন দুটো পয়সা আয় হয় তখন বেহালা তাস ছিঁড়িয়ে যায়। এখন তাস ছিঁড়তে কি আমার কপাল ছিঁড়তেছে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ দেখেছেন, হরিবল হরিবল। এই তো বাবা দে, বাবা দে। তোরাও যাক টাকার জন্য আসিস, আমরাও টাকার জন্য আসিস। আজকে এখানে ভালো বাজাচ্ছিস, কালকে ওই পাড়ায় গাবো, বলবো ওই মাইক নিয়ে আসো, না আনলে গাবো না। তোদেরও ভালো আমারও মঙ্গল। এই ব্যথা কেউ বোঝে? তাহলে কি করলেন দেখবেন, এই জগতের হাতি যখন বাবা পথ দিয়ে চলে, তখন ওই হাতির পিছনে এক ধরনের পশু আছে, তারা পিছনে লেগে ঘেউ ঘেউ করে, করে কিনা? হ্যাঁ এই যে বাবা মনে করি যে, আচ্ছা 1000 কুকুরেও যদি ঘেউ ঘেউ করে পিছনে, ওই হাতি কি একবারও ফিরে তাকায়? এই জগতে বৈষ্ণব যখন পথ দিয়ে চলে, ওই রকম বাবা কুত্তার মতো অনেকে ঘেউ ঘেউ করে, ক্রিটিসাইজ করে।
তা বৈষ্ণবের কি ওরে ফিরে তাকায় একবারও? কেননা এই বৈষ্ণব সমাজ ওদের পরোয়া করে না। বৈষ্ণব দেখিয়া যেজন নানুয়াই মুন্ডু, তার মুন্ডু কেটে পড়ে নরকেরও কুণ্ড। এবার আমার গৌর হরি পথ ধরে যাচ্ছে, হ্যাঁ? আর কি করছে বাবা? হেলিছে দুলিছে, হেলিছে দুলিছে, হেলিছে দুলিছে, ওরে হেলিছে দুলিছে, নদী আর পথ ধরে হেলিছে দুলিছে। তাই গৌর হরি বল। পথ ধরে হেলিছে দুলিছে, হেলিছে দুলিছে, হেলিছে দুলিছে, আজ হেলিছে দুলিছে, হেলিছে দুলিছে, আজ নদী আর পথ আলো করে নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বলে, নদিয়ার পথ আলো করে, নিতাই গৌর হরি বলে, নদিয়ার পথ আলো করে, নিতাই গৌর হরি বলে। নদিয়ার পথ আলো করি। হেলিছে দুলিছে। হরে কৃষ্ণ। মামা দুলছে কি আর হেলছে কি? আমার গৌর সবসময় এই যে কাঁচাটা পরতেন, ওটার রং ছিল সাদা, আর ওই সাদা রঙের নিচে যে পালটা ছিল, ওই পালটা কি রং ছিল? পাড়ের রংটা ছিল লাল। তাহলে উপরে সাদা নিচেই লাল, কেন? এর তত্ত্বটা কি? আমাদের বৈষ্ণবের পোশাক কিন্তু ওই গৌর হরির যে বসন, ওই বসন কিন্তু আমাদের পরতে হবে। সাদা বসন, এটা হচ্ছে সৎগুণের চিহ্ন, আর ওই লাল রংটা হচ্ছে রজগুণের চিহ্ন বাবা। তাই এই সৎগুণ দিয়ে ওই রজগুণকে দমন করা, এই জন্যে সাদা উপরে নিচেই, এটা হলো বৈষ্ণবের পোশাক। আর আমরা এই যে পোশাক পরে এসেছি, তো বাবা ঢপ দেওয়ার জন্য আইছি, কিন্তু আসল পোশাক না, টাকা দেই তাই এই সমস্ত আমরা করি, বুঝছেন বাবা? এই চোখে জল আসে, টাকা কম দিলে কিন্তু একটু জল আসবে না। যা কান্দি টাকার জন্য কান্দি, সোজা কথা। এই যে তাই ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে, ধবল পাটের দিয়েছে, আর রাঙা রাঙা পরে দিয়েছে, দেখো ধবল পাটের জোর পড়েছে, ধবল পাটের জোর পড়েছে, দেখো রাঙা রাঙা পাড়ি দিয়েছে, ধবল পাটে পরে দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে। এই যে ও মায়েরা, এই সামনে যে কোচা, পিছনে যে কোচা, ওই যে লাল পেড়ি যে বসনখানা, তো ওই যে ভাজ ভাজ করে যে কোচাগুলো সামনে পড়েছে, ওই কোচা দোলে আর আমার গৌরে হেলে। গৌরে হেলে, এইবার বলছে একবার নয়নে চেয়ে দেখ, একবার চরণে চেয়ে দেখ, হ্যাঁ বলে নুপুর বাজে আর আমার গৌর বাহু তোলে, নুপুর বাজে আর আহা, বাহু তোলে, বলে বল হরি বল হরি বলে, দেখে নুপুর বাজে আর বাহু তোলে, হরি 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 বল হরি বলে, নুপুর বাজে আর বাহু তোলে, বল হরি বল হরি বলে, নুপুর তোলে আর বাহু তোলে, বল হরি বল হরি বলে, নুপুর বাজে আর বাহু তোলে, বল হরি বল হরি বলে, ওই নুপুর বাজে আর গৌর বাহু। তোলে। এই দেখ দেখ, এই ওই যে ভালো করে এই দেখ, গৌরের চরণে নুপুর যেন বাজে, কিন্তু আমার মনে হচ্ছে নুপুরটা বাঁকা। আচ্ছা, আর এক সখী ডেকে বলছে, "এই না রে, তোর দেখার ভুল হচ্ছে, নুপুর বাঁকা হতে পারে না, আমার মনে হয় ওর চরণ বাঁকা।" হ্যাঁ বলে শুধু চরণ বাঁকা নয়,
ওরে বলন বাঁকা চলন বাঁকা নাই চলন বাঁকা বলে চরণ বাঁকা নয় ওর বলন বাঁকা আর চলন বাঁকা নাই বলন বাঁকা এ সত্যি বলেছিস তবে এ কিন্তু আজকের ভাঙা না বলে আগে ভাঙা ছিল রে সখী আগে আগে ভাঙা ভাঙা ছিল রে সখী ও যে কৃষ্ণ চোরা আজ নদের গোরা বলে আগে থেকে ভাঙা ছিল রে যে কৃষ্ণ চোরা আগে ছিল ও যার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা কৃষ্ণ বাঁকা হরি হরি বল। আগে ছিল নাই ভাকা নয়ন ভাকা ওরে কৃষ্ণ চোরা আগে ছিল আখি মেখা নর রাখা কৃষ্ণ চোরা আগে ছিল রাখি ভাকা তার চরণ বাঁকা এই দেখ, আগে থেকে ভাঙা ছিল আজকের ভাঙা না কি ভাঙা ছিল না গোবিন্দ কয় ভাঙা তিন বাঁকা ত্রিভঙ্গ কি করে হয়েছিল ভক্তের কক্ষে প্রবেশ করেছিল সে ছিল বিরজা এখন রাধারানী কৃষ্ণ অদর্শনে এখন যখন কৃষ্ণ খুঁজতে খুঁজতে যখন কৃষ্ণ পাচ্ছে না ধ্যান করে দেখলেন বিরজার কক্ষে আমার কৃষ্ণ তখন ছুটে গেল সেই কক্ষে দ্বারের দাঁড়িয়ে ছিল কে শ্রীরাম এখন শ্রীরামকে নিষেধ করা ছিল শ্রীরাম আমার বিনা অনুমতিতে কেউ যেন এর ভিতরে প্রবেশ না করে তাহলে যখন রাধারানী বলল দ্বার খুলে দাও শ্রীরাম তখন শ্রীরাম যখন দ্বার খুললো না গোবিন্দের আদেশ পালন করছে এইবার যখন বাবা দ্বার খুললো না শ্রীরামের সঙ্গে রাধারানীর মল্লযুদ্ধ হলো সেই যুদ্ধে শ্রীরাম যে আচরণ করেছিল করেছিল তখন রাধারানী অভিশাপ দিয়েছিল অভিশাপ দিয়েছিল শ্রীরাম বলে তুই যে আজকে আমার সঙ্গে এই দ্বারে যে আচরণ করলি তুই যে রাক্ষসের মতো আচরণ করলি দৈত্যের মতো আচরণ করলি আমি অভিশাপ দিলাম আগত যুগে তোর দৈত্য কোলে জন্ম হবে তুই হবি শঙ্কচূড় দৈত্য হরি বল তখন শ্রীরাম বলল রাধে আমি তো কেবল গোবিন্দের আদেশ পালন করছি তা তুমি যে গোবিন্দের জন্যে আজকে আমায় বিনা অপরাধে অভিশাপ দিলে আমিও তোমাকে অভিশাপ দিলাম আমি যদি একদিনের জন্য গোবিন্দের ভক্ত হয়ে থাকি তাহলে সেই গোবিন্দের অদর্শনে তুমি 100 বৎসর গোবিন্দ অদর্শনে থাকবে তাই চলে গেল গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় ছিল 100 বৎসর এই জন্য এই জগতে সাপে দংশন করলে তার চিকিৎসা হয় কিন্তু অভিশাপের কোনো চিকিৎসা নাই বাবা তাই যখন জোর করে দ্বার খুলে ভিতরে প্রবেশ করলো বিরজা ভয়ে নদী হয়ে গেল এবার গোবিন্দ ভয় পেয়ে তখন সর্পরূপ ধারণ করে ওই জলে বাবা বিচারণ করতে লাগলো রাধারানী কাউকে দেখতে না পেয়ে ধ্যান করে দেখলেন সর্পরূপে যিনি তিনি হচ্ছেন আমার কৃষ্ণ তাই তখন রাধারানী ময়ূর রূপ ধারণ করে ওই সর্পের 3 জায়গায় বাবা ঠোক দিয়েছিল তাই 3 জায়গায় ঢেকে গিয়েছিল গোবিন্দে তাই ত্রিভঙ্গ বলা হয় বলে আজকের বাঁকা নাই আগে থেকে ভাঙা ছিল হ্যাঁ তাই আমার গোবিন্দ আজকে কি করলে মাথার উপরে সূর্য দর্শন করে এইবার রাধারানীর ভাবে বিবাহিত হয়ে সূর্য পূজার কথা মনে করলে এবার ঘন ঘন বলছে মা যদি নহীন পুন বসনে আপৃত তনু কহে তবু পুরু জব সুর সুর রে
পূজা করতে যাব। সূর্য পূজা করতে যাব। আরে ভাবাবেশে গৌর বলে সূর্য পূজা করতে যাব। ভাবাবেশে গৌর বলে সূর্য পূজা করিতে যাব। তাই কি করলেন বাবা গোবিন্দ আমার একেবারে কিশোরী হয়ে গেল, কিশোর থেকে কিশোরী, বৃন্দাবনের রাই কিশোরী ওনার মনেতে পড়েছে। তাই আজকে আমরা সখী অনুগত হয়ে রাধার সঙ্গে আমরা সূর্য মন্দিরে যাব। সময় বেশি নেই বাবা, তাই বলছি যে সূর্য পূজার কমিটির বাবুদের দৃষ্টি আকর্ষণ করছি। সূর্য পূজার প্রসাদ, একখানা আসন, তারপরে পূজার যে দ্রব্য আদি, তারপরে আসমনীয় পাত্র, তারপরে প্রসাদ, তুলসী পত্র, ফুল, একটা ঘন্টা, এইগুলো আপনারা একটু তাড়াতাড়ি আমাদের এখানে দিয়ে যাবেন। হরিবল হরিবল। এ রাধা মোহন দাস চিতে অবিলাস সচরণ যেন পাই, যেন পাই বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এ বচন পতিতানং পাবনে বৈষ্ণবে নমো নমো নমো। তাই বলো জয় জয় বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী কি জয়। জোর হলো না, একটু পরে সেবা দেব পুজোর পরে। জোর বেরিয়ে যাবে না, একটু বাড়াই দাও মা, জোর করে বলো রাধারানী কি, আর একটু জোরে বলো শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় গোল করতাল কি, জয় অষ্টকালী ও লীলা কীর্তন কি, জয় কমিটির মঙ্গল কি, জয় নবজাগরণ কমিটির মঙ্গল কি, জয় ভক্তের মঙ্গল কি, জয় গ্রামের মঙ্গল কি, জয় বিশ্বের মঙ্গল কি, জয় সকল প্রাণী সুখী হবে কি। জয় 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 শ্রী গুরুদাই গোষ্ঠনাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি হরি বল। বাটা তারপরে পূজার ওই যে সজ্জা, ওই মাস্টারদার কাছে বললি উনি বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সব বুঝে আপনি নিয়ে চলে আসবেন। হ্যাঁ, আর মায়েরা যারা পূজা করবে তারা যেন চলে আসে, প্রসাদ টসাদ যা আছে একটা সিঁদুরে কোটো কোটো নিয়ে চলে আসতে বলেন। তাই রাধারানী আজকে কৃষ্ণ অদর্শনে তুলসীর গলা জড়াইয়ে ধরে কৃষ্ণ কথা বলছে। হ্যাঁ, আমাদের আপনারা দেখেছেন যে সারা জীবন আমরা একসঙ্গে কীর্তন করেছি, একসঙ্গে গান শিখেছি। আজকে যে আমার পাশে বাজনাটা বাজাতো আমার ডান পাশে, সে এখন বিভিন্ন কাজে জড়িত, বুঝছেন। মানে একদিন তো মানুষের বাবা একটু উন্নতি তো হয় না, তাতে বাধা দিতে নেই। তা উনি আমাদের মাঝে প্রবেশ করেছেন। ওনার আজকে মনে হয় কীর্তন নেই, উনি ওনার একটা শিষ্য তৈরি করেছে, তার দলে কীর্তন গাই। উনি আসছেন, তো আমি তাকে একটু ডাকছি। কালীপদ ঘোষ বাবা, তুমি একটু আসো, এসে একটু সঙ্গত করো একটু বাবা। আর দেখা হয় কি না হয়, বেলা নেই বাবা। কালীপদ, তুমি যদি আমার সাউন্ড শুনতে পাও তাহলে একটু আসরে দেখা করো। তাই রাধিকার রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা, রাধিকার রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা, কাননে গমন করো এখনো, কাননে গমন কর এখন, নাগর শেখর যথা, শেখর যথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা, বলে মধুর মধুর কৃষ্ণ কথা, বলে শুনলে জুড়াই প্রাণের ব্যথা, মধুর মধুর
কথা শুনলে জুড়াই প্রাণের ব্যথা বলে ও তুলসী দেখে আই রে মধুর মধুর কৃষ্ণ কথায় ও তুলসী দেখে আই রে মধুর কৃষ্ণ কথায় ও তুলসী দেখে আই রে কয়ে মধুর মধুর হরিবল কৃষ্ণ কথা আমার এই ভক্ত অত্যন্ত মনের মানুষ। কিছুদিন আগে ওনার বাড়িতে এসেছিলাম, ভক্ত সঙ্গ হয়েছিল, একটু ভাগবত পাঠ করেছিলাম। বাবা খুব ভালো লেগেছিল। আজকে সাধুর আগমন বাবা যে আঙ্গিনায় ঘটে তার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে গোবিন্দ কৃপা লাভ করে। তাই আজকে উনি যে অর্থ সূর্য পূজায় দান করেছেন, আশীর্বাদ করি কৃষ্ণ সুখে সুখী হোক এবং প্রতি বছর যেন ওনার গৃহে বৈষ্ণবের আগমন হয়, গৃহের অমঙ্গল যেন ভগবান দূর করে। জয় জয় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হতে একবার হরি হরি বল। এই যে তুলসীর গলা, হ্যাঁ একটু বাজাও বাবা, একটু বাজাও। সব জায়গায় তুমি ধুতি পরিয়ে দাও, আজকে তুমি 2 নালা পরিয়ে আইসাও কেন? বলি করবে তাই তুমি বোঝো না এখানে সাধুর আগমন হয়, ভক্তরা তোমাকে ওই পোশাক দেখলে কষ্ট পায়, বোঝো না? মানে আসলে কি জানে, সব কিছু করবে কিন্তু মুড ছাড়বে না। হ্যাঁ হরিবল। তাহলে তুলসীর গলা জড়াইয়ে ধরে কাঁদছে। মহাজন বলছে তোমরা তুলসী রে, তুলসী রে বলে তুলসী রে, তুলসী রে বলে তুলসী রে। মানে কোন শুভ কাজে যাত্রা করলে শির মানে মাথা, একটা তুলসী পত্র মাথায় ধারণ করে তোমরা যাত্রা করবে, তোমাদের যাত্রা মঙ্গল হবে। তাই তুলসী দেখে আয় আমার কৃষ্ণ কোথায়। হ্যাঁ 3টা বাজতে 10 মিনিট আগে আমরা পুজোটা শুরু করব। 10 মিনিট আগে চলে আসবেন সবাই। হ্যাঁ ডাকবো, অবশ্যই ডাকবো। আচ্ছা ফুল আনা হয়েছে, বাহ বাহ বাহ। হরে কৃষ্ণ ঘন্টাটা আনা হয়নি কিন্তু দাদা, ঘন্টা দেশে দেশে বাহ 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 বাহ। হরি বল। আমার কৃষ্ণ কোথায় দেখে আয় তুলসী। তবে তুই কৃষ্ণ খুঁজতে যাবি, দেখ কৃষ্ণ দর্শন হলে তোরে একটা কথা বলি রাখি, কৃষ্ণ ভজন কিন্তু সব সময় হয় না। হয় না কৃষ্ণ ভজনের একটা সময় আছে। এই তুলসী, হ্যাঁ ও তুলসী সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া অতই মিলিবি না গরো মিলিবি নাগর এক সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না করো কান, চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবা কপটে করে রাখিবা নারীর মান, রাখিবা নারীর মান ওরে নারীর মান যেন হারায় না, নারীর মান যেন হারায় না। ওরে নারী জাতির আর কিছু নাই, মান যেন হারায় না। নারী জাতির আর কিছু নাই, মান যেন হারায় না। ও তুলসী দেখ, নারী জাতির মান ছাড়া জগতে আর কিছুই নাই। কিছুই নাই কোন রমণীর যদি একবার মান চলে যায়, বলে তার বলতে কিছু থাকে না। কিছু থাকে না রে। আচ্ছা কথায় কথায় বলে না
লজ্জায় নারীর কি? কথাটা মনে রাখবে তো, লজ্জাই হলো নারীর অলংকার, ভূষণ মানে অলংকার। তাহলে আমরা কি সেই জায়গায় থাকি তো নাকি? হরি বল, একটু ভাববেন, নিজের দিকে লক্ষ্য করবেন। মায়েদের 5টা জিনিস শাস্ত্রে নিষেধ করেছে। 1 নাম্বার হলো মাথার ঘুমটা পড়ে যাবে না কোনো রমণীর। পিছনের চুল যদি কোনো পরপুরুষে দেখে তার ঘরের অমঙ্গল কোনোদিন ছাড়াই না, ছাড়াই না, ছাড়াই না। তাহলে আজকে আমরা অমঙ্গল থেকে মঙ্গল হবে তাই সূর্য পূজা করতে বসেছি। তা মঙ্গল যদি পেতে চাও, মাথায় যার কাপড় নেই শিগগিরই কাপড় দাও। পেছনের চুল যদি কোনো পরপুরুষে দেখে সেই ঘরে অমঙ্গল ছাড়াই না, এগুলো করবা না তোমরা। আছে 2 নাম্বার হলো ঘরে দরজা চৌকাটার পরে বসবা না। 3 নাম্বার হলো স্বামীর আগে না বলিয়ে ভাত খাবা না। হ্যাঁ, 4 নাম্বার হলো 1 হাত দিয়ে ভাতের থালা দিবা না। 5 নাম্বার হলো 2 হাত দিয়ে ভাতের থালা বসাই পাশে একটা প্রণাম করবা। এই কর্মগুলো করো, তোমার ঘরে যদি অমঙ্গল দূর না হয়, যদি তোমার ঘরের উন্নতি না হয়, তাহলে তুমি এরপরে আসলে আমার একটা কান কেটে নিবা। হ্যাঁ? না না, এর বেশি বলা যাবে না। তার কারণ আমার মায়েরা যদি কীর্তন ভাগবত আসরে না থাকে, সে কীর্তনই কোনো রস থাকে না। দেখো, 10 জন যদি বাবা হয়, 50 জন হয় মা, তা আমি এত বেশি বলবো কেন? না না, বলা যাবে না, কি বলা যাবে না, মায়েরা কানবে না। না না, আমি মায়েদের কিছু বলবো না, বলেছি তো। না বলি কি আমি শুনবো নাই? হ্যাঁ, এই যে তাহলে এই 5টা জিনিস তোমরা অবশ্যই পালন করবো অক্ষরে অক্ষরে। তাই তুলসী কি করলো? তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, লইয়া ফুল হার কর্পূর তাম্বুল, লইয়া ফুল হার কর্পূর তাম্বুল, মিলিল সরসীর কোলে, মিলিল সরসের কোলে, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, অসয় যতন কাছে, অসয় যতনে কাছে, আপনি আকলি কহে সকলি, সকলি আকলি কহাই সকলি, আধার গমন পুছে, রাধার গমন পুছে, সেজে বিনোদিনী দিবস রজনী, বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলাইয়ে মন, তারে খেলায় বলে সুদিলে সপনে দেখিয়ে সেজনে, স্বপ্নে দেখাই সেজনে, আমারও শপথিত, আমারও শপথিত, আর সময় বুঝিয়া সে করো আসিয়া, সময় বুঝিয়া সে করো আসিয়া, হইছে মধুর বলে, হয়েছে মধুর বলে, বলে সেজে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখনই, ওহ সরসীর কুলে, সরসের কোলে, বলে এইখানেতে বসে থাকো, এইখানেতে বসে থাকো, বলে বসে বসে নামে জপিতে থাকো, এইখানেতে বসে থাকো, বসে বসে নামে জপিতে থাকো, এইখানেতে বসে থাকো, বলে তবে নামির কৃপা হবে, তবে নামির কৃপা হবে, তবে নামের কৃপা হবে, তবে নামির কৃপা হবে, তবে নামের কৃপা হবে, তবে নামির কৃপা হবে। এইখানেতে বসে থাকো, এই গরমে উড়ু না দিলে নাচবো না একটু। নামের কৃপা হবে, কৃপা হবে, এইখানেতে বসে থাকো, তবে নামের কৃপা হবে, বসে বসে নামে জপিতে থাকো, জপতে থাকো, তবে নামের কৃপা হবে, জগতে উদ্ধার হবে। হরি বল, হরি বল। এইখানেতে বসে থাকো, তবে নামের কৃপা হবে, এইখানেতে বসে থাকো, তবে নামের কৃপা হবে, এইখানেতে বসে থাকো, তবে নামের কৃপা হবে, এইখানেতে বসে থাকো, তবে নামের কৃপা হবে। এইখানেতে বসে থাকো। গোবিন্দ বলছে, ও তুলসী, আমার রাধারানী ভালো আছে?
আচ্ছা বলেন, এই ত্রিজগতের কর্তা যিনি, ভবপারের পারের কান্ডারি যিনি, বাবা কোনো ভক্ত যদি একবার তারে দর্শন পায়, এই জগতের কথা তার মনে থাকে? থাকবে কিনা বলেন? এখন তুলসী বলছে আমি কারোর কথা বলতে পারি না, আমি আসছি গোবিন্দ, তুমি আমায় কৃপা করো। তখন কি করলেন? রাধারানীর গাঁথা মালা নিয়ে আমার গোবিন্দ কি করলেন? নিজের গলার বনফুলের মালাটা রাধারানীর ওই পাত্রে দিলেন। তুলসী বুঝতে পারলেন না। এদিকে তুলসী আসছে না দেখে আমার বিশ্ববানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী মনে মনে ভাবছে তুলসী হয়তো গোবিন্দকে পেয়ে আমার কথা ভুলে গেছে, আমার কথা ভুলে গেছি। তখন যোগমায়া যোগমায়া যোগেশ্বরী মা দুর্গা লীলা সহায়কারিণী কারিণী বলছে রাধে, এইভাবে শত জনমেও কাঁদলেও তুই কৃষ্ণ দর্শন পাবি না, দর্শন পাবি না। এই দেখ, তুই রাতে যে কুস্বপ্ন দর্শন করেছিস, ওই স্বপ্নের কথা বলিয়ে যদি তোর শাশুড়ি ননদিনীকে বুঝাতে পারিস, তাহলে আমি তোকে ওই সূর্য মন্দিরে কৃষ্ণ দর্শন করাবো। দেখ পারিস কিনা? তাই রাধারানী এইবার দেখো শাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাসমুখে সারিয়া কান্দে বিনোদিনী। প্রাসে পাইয়া পাগ ঘুচাইয়া মোছে চোখের বাড়ি, রস পায়া বার ঘুচায়া মোছে চোখের বাড়ি। কোলে লইয়ে কই জটিলে কান্দ কেন মাই, কোলে লইয়ে কয়ে জটিলে কান্দ কেন মাই। বলে গুণনিধি কই কখনই কি মতে সোদাই, আর গুণনিধি কয়ে তখনই কি মতে সদাই। ও বৌমা তুমি কাঁদছো কেন, ও মা তুমি কাঁদছো কেন, ও বৌমা তুমি কাঁদছো কেন, ও বৌমা তুমি কাঁদছো কেন। বলে কেউ কিছু বলেছে নাকি, বৌমা তুমি কাঁদছো কেন, কেউ কিছু বলেছে নাকি, বৌমা তুমি কাঁদছো কেন। ও বৌমা তুমি কাঁদছো কেন, বৌমা কেউ কিছু বলেছে? রাধারানী বলছে না মা, কেউ কিছু বলেনি। আমার মেয়ে বলছে না মা। তোমার বাবার বাড়িতে কোনো দুঃসংবাদ? বলছে না মা। তবে তুমি কাঁদছো কেন? তখন বলছে মা আমার বড় বিপদ হয়ে গেছে, আমি রাতে কুস্বপ্ন দর্শন করেছি। কি স্বপ্ন বৌমা, তাড়াতাড়ি বলো। ও মা, গভীর রাতে সেজে শুইতে স্বপ্ন দেখি আমি, গভীর রাতে সেজে শুইতে স্বপ্ন দেখি আমি। মোর পতির কি দুর্গতি শোনো মা গো তুমি, মোর প্রতি কি দুর্গতি শোনো মা গো তুমি। আসি বাখানে বসি গাভী কইল চুরি, শত্রুবাসী বাখানে বসি গাভী কইল চুরি। আমার বেশ ভূষা কারি লইয়ে পতি গেল মারি, আমার বেল ভূষা কাড়ি লয়ে পতি গেল মারি। আমার গতি কি বা হবে, আমার গতি কি বা হবে, আমার পতি যদি মারা যাবে, আমার গতি কি বা হবে, পতি যদি মারা যাবে, আমার গতি কি বা হবে। ওমা আমি রাতে কুস্বপ্ন দর্শন করেছি, আমার হাতের শঙ্খ ভেঙে গেছে, আমার শীতের সিঁদুর মুছে গেছে, আমার পতি মারা গেছে। ওমা আমার গতি কি হবে, আমার পতি যদি মারা যাবে। এই যে যে যতই পতিকে সন্দেহ করো আর খারাপ বলো, এই যে দিন শেষে দেখবা তোমার কাছে আবার ফিরে এসেছে। বাবা এটাই এত সব থেকে পাওয়া, তাই গৌর হরিব। আচ্ছা এখন জটিলা বলছে বৌমা
সে তোমার প্রতি মানে আমার একমাত্র পুত্র। তাই এই স্বপ্ন দেবতা তোমার কোনো বিধান দেয়নি। এইবার রাধারানী অভিনয় করে বুঝাইয়ে বললে, মা গো, মা গো, রাত্রি 12 ঘন্টা, দিন কত? 12 ঘন্টা। বাবা, এই সারা রাত্রে ঘুমাইয়ে থাকলে হ্যাঁ সব সময় স্বপ্ন সত্যি হয় কিনা জানি না, জানি না। তবে আমি সাধু মুখে ভক্ত মুখে শুনেছি ভোরবেলায় নাকি স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি হয়ে যায়। সত্যি হয়ে যাই। তাই মাগো আমি কাঁদতে কাঁদতে ঘুমাইয়ে পড়লাম। ঘুমায়ে পড়লাম। ভোরবেলায় সেই স্বপ্ন দেবতা আমার পাশে দাঁড়াইয়ে বলল, রাজনন্দিনী তুমি কেঁদো না, কেঁদো না। তোমার সব অমঙ্গল দূর হবে একটা কাজ করলে। কি কাজ? সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। আর সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। হইলে পতির যে দুর্গতি তাহাই ও ঘটিবে গো, পতির যে দুর্গতি তাহাই ঘটিবে গো, তাহাই ও ঘটিবে। আমার সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। তবে সকল বিপদে চলে যাবে, সূর্য পূজা করতে হবে। সকল বিপদে চলে যাবি, সূর্য পূজা করতে হবে। আমা সূর্য পূজা করলে সব অমঙ্গল আমাদের দূর হয়ে যাবে। তাই রাধা গোবিন্দ সম্প্রদায় আপনারা তৈরি হয়ে নেন। এরপরে আপনাদের আসো বিকাল 3টা। হরে কৃষ্ণ। দেখেছেন, গুণী লোকের কদর গুণী লোকেরাই করে, মানির মান ভগবান রাখে। ভাই ভাই সম্প্রদায় আপনারা তৈরি হয়ে নেন। দাদা চলে আসবেন, সময় চলে আসবেন, বলা আছে সব। তাহলে আজকে নবজাগরণ কমিটির পক্ষ থেকে আমার এই দাদা কৃষ্ণ ভক্ত, অত্যন্ত মনের মানুষ, প্রাণের মানুষ, উনি আমাদের মৃদাঙ্গ বাদক কালীপদ ঘোষকে বাবা যেটা আশীর্বাদ করেছে, ওটা পুরস্কার বলবো না, ওটা আশীর্বাদ করেছে নবজাগরণ কমিটি। এই কমিটি সুযোগ্য কমিটি, সারা জনম জনম ধরে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এইভাবে সবাই মিলেমিশে এই কীর্তন যজ্ঞ যেন প্রতি বছর চালাতে পারে, তাদের ঘরের অমঙ্গল দূর হয়ে নিতাই গৌর হরি বল বলে সংসার সমুদ্র পান করে দেয়। হরি 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 হাইটা বলা যায়। যখন বলে যে সূর্য পূজা করলে সকল বিপদ চলে যাবে, তখন শাশুড়ি বলছে, বৌমা তাহলে আর দেরি করো না, তুমি সূর্য পূজাটা করেই আসো। অনুমতি পেয়ে গেল। এইবার কোথায় ছিল জটিলার মেয়েকে, মানে গালে হাত দিয়ে না, সূর্য পূজা না বোঝো না তুমি? হ্যাঁ, সকল অমঙ্গল দূর হবে ভগবান বলছে, আর তুমি অমঙ্গল ডেকে নিয়ে আসছিস। আস্তে এই যে জটিলার মেয়েকে, এবার কুটিলা এসে বলছে, ও বৌদি তুমি তো একা মাকে পেয়ে তুমি যে ফুসমন্তর কানে দিচ্ছাও, তুমি আর কোনো স্বপ্ন দেখো না? তোমার শাশুড়ি বলেছে আমি মরেছি, এসব স্বপ্ন দেখো না। মানে সংসারে এরকম থাকে না, মানে তোমাদের বলেনি কিন্তু, মানে ওই সময় ওই রকম ছিল। এখন তো সব শিক্ষার জগৎ, এখন আর অসুবিধে নাই। হ্যাঁ, কেন জানো, আগেকার আমলে দেখতাম কারো সন্তান জন্ম নিলে তাড়াতাড়ি দুধের পরিবর্তে বাবা গালে মধু দিত। কেন? মানে মধুর থেকে মিষ্টি এই জগতে আর কিছু নেই। তা মধু দেওয়ার অর্থ কি? মানে এই বাচ্চাটা বড় হয়ে এর বাক্যটা যেন মধুর মতো হয়। কি? আর এখন কি করে, এখন মনে হয় মধু তো মানে পাই না, নিম পাতার রস করে গালে দেই। হ্যাঁ, এখনকার দেখেছো তো বাচ্চা কাচ্চাদের কথাবার্তা, টাইটেল দেখেছো তাকিয়ে, স্টাইল। আগে স্কুলে যেতাম, জামা কাপড় ছিঁড়ে গেলি
সেলাই করে না দিলে স্কুলে যেতাম না। আর এখন প্যান্টের ইকেনে ফাটা ইকেনে সিরা, এ নাই স্টাইল নাই। হ্যাঁ বাবা, এটা স্টাইল নাই। এদের 2.5 লাখ টাকার দামি গাড়ি মোটরসাইকেল কিনে দেছে, বুম বুম করে বেড়ায়, আজকে তেল কেনার পয়সা নেই। হ্যাঁ, এবার পিছনে বসাইছে কায়দা মতো, বসাইয়ে লাল করিছে চুল, কানে দেছে দুল, ছেলে আমার হেভি বিউটিফুল। এখন সব নিম পাতার রস দে, এই জন্য কথাবার্তা ভালো না বাবা। হরে কৃষ্ণ। এখন রাধারানী যখন বলছে কুটিলা, তোর যদি সন্দেহ হয় তুই চল না আমার সঙ্গে গিয়ে দেখবি। কুটিলা বলছে আমি যাব বৌদি তোমাদের সাথে, দেখবো ভানু পূজা না কানু পূজা। হ্যাঁ, এখন রাধারানী চিন্তা করলো বলেই তো সর্বনাশ করেছি। এখন ওই যে রাজগঞ্জের পাশে একটা বাওড় আছে না, ওই বরিশালের থেকে 2 জন নৌকায় করে মাছ মারতে এসেছে বাবা। তা ওই বাওড়ের পাশে 2 জন ভদ্রলোক ছিল, হিন্দু ভদ্রলোক। তা ওদের সাথে বন্ধুত্ব করে প্রতিদিন ওদের দেখে শুনে বাবা আসে। তা আজকে দুপুরবেলায় যখন বাবা 2 জন ওই 2 জনের জন্য রান্না করে বসে যখন বেরিয়েছে, সেই সময় ওরা 2 জন গেছে। তখন ওই মুখির কথা বলতে হয়, ওরা আসলেন তখন দুটো খালি হইতো, ওরা আর মোট দেরি করেনি, তাড়াতাড়ি বসে যাইয়ে মুখের খাবার 2 জনে খাইয়ে নিয়েছে। এইবার রাগে তো গজ গজ করতে দেবে, রাগ করতেছেন কেন? ওরা বলছে খাতে গেলে ক্ষতি হয়, করলে কি খাইতে হয়? হ্যাঁ, হরিবল। এখন রাধারানী চিন্তা করলাম, আমি বলেই তো মুশকিল করেছি। এখন পূজার দ্রব্য সাজাইয়ে নিল, সময় নাই। এইবার শাশুড়ির পায়ে প্রণাম করে, এবার পূজার দ্রব্য মাথায় করে, যারা কয় পূজা দেবে সবাই আসো, হরিবল কই, আমার মায়েরা কই, দিদিরা কই, তাড়াতাড়ি আসতে হবে, সময় নেই। চলো রে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, আসো চলো রে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। কুটিলা সবার আগে পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী। আরে কুটিলা সবার আগে পিছে রাধা রানী, পিছে রাধা রানী, পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী, আরে পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী, ওরে পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী, পিছে রাধা রানী, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলে, পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী, পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী। বলো বলো, আমি ঘুরতে হবে। পিছে রাধা রানী। এটা উলু দাও। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী, জয় কুটিলা, পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী। বলো 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 বলো, আগে যাই কুটিলা, পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী। আর আর এ হলো সুন্দর বন, কে বালি রামিল গো, কে বালি রামিল। বলো এখন বলো বলে, বলো বলে। নিকে বাণীরা মিল গো, উলু দাও উলু দাও। বাণীরা মিল। আরে হান সুন্দর বো, কে বাদিল মিল রে, কে বাদিল মিল। শুনিতে বাসনা মোর, জানো যদি বলো গো, জানো যদি বলো। শুনিতে বাসনা মোর, জানো যদি বলো গো, জানো যদি বলো। এবার কুটিলা রাধারানীর কথা শুনে ঘরে চলে গেল। সূর্য মন্দিরে এইবার রাখো, সব শাড়ি দিয়ে লাইন দিয়ে রাখো সামনে, রেখে ওখানে প্রণাম করে চারিপাশে বসে এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর ওই আসমানীয় জলটা আর একটু নিয়ে এসো, আর ওখানে রাখো, সবার ঠাকুরের সামনে রাখো। পুজো দেখবে না কেউ? হরে কৃষ্ণ।
পুজো করতে গেলে একটা খাঁটি ব্রাহ্মণের দরকার হয়। এই যে আমাদের ব্রাহ্মণ আছে, পৈতেও আছে। এখন গোবিন্দ ঠিক সেইভাবে বটুমঙ্গল ব্রাহ্মণ ছিল, গোবিন্দকে ব্রাহ্মণ বেশ সাজাইয়ে আনলো। বাবা সময় নেই বলে মুখে মুখে বললাম, আমার একটু জায়গা দিবা, ওখানে আসনটা পাতো সামনে, সবার সামনে। হ্যাঁ এসো। বাবা গোবিন্দ পূজায় বসেছেন, পূজা করলে একটু দক্ষিণা করতে হয় বাবা। ব্রাহ্মণের দক্ষিণা করলে তাতে দ্বিগুণ লাভ হয়। তাই আগে আমার ভক্তরা যাচ্ছে, তোমরা যার যার বাসনা আছে এই সূর্য পূজার দক্ষিণা দান করো। আমার এই পুজো দক্ষিণা আমার এই দাদা 100 টাকা দান করলেন। সবাই আমার এই ঠাকুরপাড়ার আমার পূজনীয় বরণীয় আমার নেপালদার দাদা, আমারও দাদা। নেপালদা আমার খুব আপন লোক ছিল, তারই বড় দাদা আমাদের পূজায় 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি কৃষ্ণ সুখে সুখী হোক, সবসময় ভালো থাকুক, গৃহের অমঙ্গল দূর হোক। আর যারা আছে সবার দাও, একটু টুকটা করে ফুল দাও। হ্যাঁ এই যে একবারই মানে বারবার দিতে হবে, কিন্তু বারবার দেওয়া সম্ভব না। সবাই এই যে আস্তে 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 সবার কাছে শুদ্ধ করা জলটা দিতে পারলাম না। আপনারা দেহ মন ফুল তুলসী গঙ্গা জলে আপনারা শুদ্ধ হন। আমার এই দাদা এই যে ব্রাহ্মণ বন্দের শ্রেষ্ঠ, উনি শুদ্ধ করে দিচ্ছে, তুলসী পত্র দেওয়া আছে। আপনারা ফুল যারা পেয়েছেন তারা কিন্তু শেষবারে আর কি ফুলটা দেবেন ঘটে। আর আমি যে কয়বার মন্ত্র পড়বো সেই কয়বার আমি ভগবানের চরণে ফুল দেব, আপনারা দেবেন না। হরে কৃষ্ণ। ফুল কই? ফুল দাও, আমার ফুল কই? আচ্ছা ফুল, হ্যাঁ একবার ফুল দিলে 100 টাকা। হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করুন। কোন দেবদেবীর পুজো করতে গেলে প্রথমে গুরু মন্ত্র জপ না করে দেবদেবীর পুজো সম্ভব হয় না। তাই আমরা হাত জোড় করে সবাই গুরু মন্ত্রটা জপ করব। বলেন অজ্ঞানতি মিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চাষ্কর মিলিতাং যেন তস্ময় শ্রী গুরবে নমঃ। নম এতে গন্ধপুষ্পে সচন্দন বিল্লপত্রঞ্জলি গুরুদেবায় নম। ষট গুরুদেব। হরে কৃষ্ণ। ও মায়েরা, যারা আর স্ত্রী রমণী, যারা পতিকে ভালোবাসবে, পতির মঙ্গল চাইবে, তারা কিন্তু এই পূজাটা অবশ্যই করবে। আর যারা বাবা এই জগতে পতিহারা, তাদের আমার জগৎপতি আছে, তার মঙ্গলের জন্য তারা পুজো করবে। হরে কৃষ্ণ। এবার বলো, কোন দেবদেবীর পূজা করতে গেলে বা ভগবানের সেবা করতে গেলে তুলসী পত্র ছাড়া গোবিন্দের সেবা পূজা হয় না। তাই তুলসী মন্ত্রটা আমরা একটু পাঠ করব। বলো বৃন্দাবই দই
বৃন্দা ওই, তুলসী দেব্বা ওই, প্রিয়া ওই, কেশবা সচয়, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবার্তায় নমো নমো। এতে গন্ধ পুষ্পে সচন্দন বিল্লপত্রাঞ্জলি তুলসী চরণায় নমঃ। একটু উলু দাও।